হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব পপুলার একটা রেসিপি, হালিম। আমি আজকে মাটন হালিম করব। প্রথমে এখানে গ্যাস জ্বালিয়ে দিই। এদিকে আমি রেখেছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এদিকে প্রথমেই দেবো গোটা গোটা গরম মশলা ফোড়ন। এখানে আছে সাজিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ। এদিকে আছে মাটনের না ছোট ছোট পিস করে নিয়েছি একদম। এই দেখুন, একটু হাড়ও আছে এতে, হাড় আর সলিড পিস মিলিয়ে আছে। আগে একদিন করেছিলাম শুধু সলিড পিস দিয়ে করেছিলাম। আর এইটা আছে ডাল সেদ্ধ। এখানে বেশি যদি 100 গ্রাম ডালিয়া নিয়েছি, যেহেতু গম কিংবা বার্লি এখানে পাইনি, তো ডালিয়া 100 গ্রামের সঙ্গে 50-50 গ্রাম করে সব রকম ডাল নিয়েছি। মুগ, মুসুর, অড়হর, বিউলি, ছোলার ডাল, মটর ডালটা পাইনি বলে নিইনি। আর তার সঙ্গে গোবিন্দভোগ চাল 100 গ্রাম ডালিয়ার সঙ্গে 50-50 গ্রাম করে নিয়েছি। আগের দিনটা খুব বেশিরভাগটাই রান্না করেছি, কিন্তু এতটা আমার দরকার ছিল না, বেঁচে গেছিলো। মাটন যেহেতু ছিল তো ডালও আমি রেখে দিয়েছি, ওই জন্য আজকে সেটা রান্না করছি আর আপনাদের সঙ্গে শেয়ারও করছি। প্রথমে এখানে ঘি গরম হয়ে গেছে। এখানে ঘি সকালে আমি রান্না করব বলে, এটা পুরোটাই ঘিয়ে রান্না, তো সকালে রান্না করব বলে ঘি অলরেডি দিয়ে দিয়েছি। তারপরে মনে পড়লো যে না, আপনাদের সঙ্গে তো শেয়ার করব রান্নাটা, তখন আমি আবার বন্ধ করে দিয়েছি। তো এইখানে গরম মশলাগুলো সব ফোড়নে দিয়ে দেবো। এটা গরম মশলাটা একটুখানি ভেজে নিয়ে, এখানে চাইলে আমি আগের বারে মানে যখন প্রথমবার করেছিলাম তখন আমি একটু শুকনো লঙ্কাও ফোড়নে দিয়েছিলাম, একটু কুচি কুচি করে, সেটাও একটু দিয়ে নেব। এবার এখানে পেঁয়াজগুলো দিয়ে দেবো। এগুলো সবই আমার আন্দাজ মতন আজকে নিয়েছি, কারণ পুরো হিসেবটা আজকে ঠিক বলতে পারবো না। ডালও বাছা কুচা যা ছিল তাই নিয়েছি, মাংস ½ কিলো ছিল, এরকম 1 কৌটো দিয়ে রান্না করেছি আগের বারে, আর 1 কৌটো এরকম রাখা আছে, তার মানে ওই 250 মতন, 200-250 মতন। তো এই পেঁয়াজটাকে আগে ভালো করে ভেজে নেব। এটা শুকনো লঙ্কাটা আমি একটু ঝালের জন্য দিলাম, আপনারা ঝাল না পছন্দ করলে না দেবেন, কোনো অসুবিধা নেই। এটা অত ঝাল খাবার হয়ও না, স্পাইসি অত হয় না, কিন্তু কেউ কেউ আবার করে। হায়দ্রাবাদে এই রান্নাটা খুবই একদম ফেমাস, একটা হায়দ্রাবাদি হালিম খুব ফেমাস একটা রান্না। কিন্তু এখানে যেহেতু ওই একদম ঘেটে ঘেটে একদম থকথকে মতন করে, ওটা আমার পছন্দ না। গতবারে আমি প্যারাডাইস থেকে হালিম খেয়েছিলাম, গতবারে যখন আমরা প্রথম মানে হায়দ্রাবাদে এসেছি, তখন সবাই বলেছিল যে প্যারাডাইসের বিরিয়ানি আর হালিম খুব ফেমাস। তখন হায়দ্রাবাদ থেকে ওই প্যারাডাইস থেকে আমরা হালিম খেয়েছিলাম, তো সে একদম দেখছি ঘাঁটা থকথকে মতন, সে খাওয়া যাচ্ছে না, মুখ দিয়ে মানে গড়ার হলাপ করে সে নেমে যাচ্ছে। তো সেটাকে আবার জল দিয়ে পাতলা করে আমরা খেয়েছিলাম আমি আর মেয়ে। তো এইবারে ভাবলাম যে আমি দোকানের হালিম খেতে পারবো না, ওই অত থকথকে আমার বমি উঠে আসবে। তো আমি আমার মতন করে, আমি আগেও প্রচুর রান্নায় আমার ইউটিউবে আছে, এই চ্যানেলে আছে, যে আমি বলেছি যে আমি রান্না দেখে শিখে নিই, তারপরে আমি নিজের মতন করে করি। এটা একটু ভালো করে ভেজে নিয়ে, খুব ঝাঁঝ ভেজে নিয়ে ফিরছি। ঢাকা দিয়ে দিয়ে একটু দেখুন, পেঁয়াজটা এরকম ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল, বেরেস্তা নয়, হালকা লাল। এর মধ্যে এবারে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুন
এটা আমি ক্রাশারে ক্রাশ করে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটুখানি ভেজে নেব। আমাকে আমার এক বন্ধু বলেছে যে তুই কেন ননস্টিকের কড়াইতে স্টিলের খুন্তি দিয়ে রান্না করিস, খারাপ হয়ে যাবে। এই স্টিলের খুন্তিটা দোকান থেকে আনার পর থেকে না আমার আর কোনো খুন্তি নিতেই ইচ্ছে করছে না। এই খুন্তি দিয়ে এত ভালো নাড়া যায়, এত সুন্দর হয় এটা দিয়ে নাড়া, মানে জিনিস মানে কী বলবো, নাড়াই যায় বলবো আবারও। তো সেই জন্য এই খুন্তিটা ছাড়া কিছু খুন্তি ইউজ করতেই আমার ইচ্ছা করে না। তো এতে হালকা করে একটু জল দিয়ে দেবো। আর এখন যা মানে গ্যাসের অবস্থা যাচ্ছে, সেই জন্য আজকে আবার আমি মানে সব রকম মিলিয়ে মিশিয়েই করি, ইন্ডাকশানে রান্না করছি ওই জন্য। এর মধ্যে এবারে আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা ছোট ছোট পিস আছে, এতেই সেদ্ধ হয়ে যাবে, কুকারে আর দেবো না। আপনারা যদি বড় পিস নেন তাহলে কুকারে সেদ্ধ করে নিতে হবে। ডালটা আলাদাভাবে সেদ্ধ করে নিতে হবে, মাংসটা আলাদাভাবে সেদ্ধ করে নিতে হবে। এটাও আমি এবারে ঢাকা দিয়ে দিয়েই কষিয়ে নেব। আঁচটা কমিয়ে দেবো, হয়তো আবার পুড়ে যাবে। চলুন দেখি, খুলি একবার। জল বেরোচ্ছে আস্তে আস্তে, ছোট ছোট মাংস তো সেদ্ধ হয়ে যাবে এমনি। আর একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে দেবো ডালটা। আর সব থেকে মেন ইনগ্রেডিয়েন্ট, সব থেকে ভাইটাল জিনিস যেটা হলো, সেটা হলো হালিম মশলা। শানের হালিম মশলাটা আমি কিনেছিলাম ব্লিঙ্কিট থেকে। আবার ঢাকা দিয়ে দিলাম। চলুন ওটাও দেখাই আপনাদেরকে। এই যে এইটা হলো শানের হালিম মিক্সড মশলা পাউডার, এইটা দিতেই হবে। এটার সঙ্গে আমি একটু কেওড়া জল আর গোলাপ জলও দিয়েছিলাম ভালো গন্ধটা হওয়ার জন্য। তো এই মশলাটা দিলেই তার স্বাদটা, গন্ধটাই অন্য হয়ে যাবে। এটা একটু পরে দেবো, মাংসটা আর একটু কষিয়ে নিই। ফিরে আসলাম। এই গলাটা আমার খুবই খারাপ হচ্ছে, প্রত্যেক ভিডিওতে দেখছি আমি গলা করেই যাচ্ছি, নিজেরই অস্বস্তি লাগছে, তো আপনাদের দেখতে কত অস্বস্তি লাগছে। এখানে এবার আমি শানের মশলাটা দিয়ে দেবো। একটু বেশি করেই দিতে হবে, নয়তো টেস্ট আসবে না। একটু থাক, পরের দিকে দেবো। এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে, এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই একটা অন্য গন্ধ, জায়ফল, জাবিত্রী, তারপরে কাবাব চিনি, তারপরে গোলাপ জল, এইসবের গন্ধ আসছে। এটাকে ভালো করে মিলিয়ে নিয়ে এই ডালটা দিয়ে দেবো। ডালটা অনেকে মিক্সিতে পিষিয়ে নিচ্ছে, আমার দরকার লাগেনি, আমার একদম মিহি হয়ে গেছিল। তার সঙ্গে তো মাংসও সেদ্ধ হবে না, ওই জন্য একটু মিলিয়ে নিই। আরো জল দেবো তারপরে। অসাধারণ খেতে হয়েছিল, অসাধারণ, মানে আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। একটু বেশি করেই জল দেবো। ডাল যত ফুটবে, আমি আগেও বলেছি অনেক রকম ডাল ঘুগনি করতে গিয়ে, ডাল যত ফুটবে তত তার টেস্ট বেড়ে যাবে।
এটা একদম মানে মিহি হয়ে যাবে, ডালটা আর দেখাই যাবে না কিছু। আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এটা এই কলকাতাতে জাকারিয়া স্ট্রিটে এই সময় রমজান মাসে খুব বিক্রি হয়। আর আমাদের এখন তো হায়দ্রাবাদে তো প্রত্যেক দোকানে, এখানে তো বেশি করে বিফ হালিমটা বিক্রি হয়। এবার এখানে আমি জল দিয়ে দেবো, ভর্তি করেই জল দেবো, আস্তে আস্তে এটা হবে। এর মধ্যে আমি একটু অল্প করে একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, রংটা ভালো হওয়ার জন্য। এবার আমি এতে দেবো, এটা কেউ দেয় না, যেটা আমি দিই, আবার আমার সিগনেচার আইটেম এটা, একটু মিষ্টি। আর দেবো নুন। নুন এখন অল্প করে দেবো, পরে দরকার লাগবে একবার টেস্ট করে নেবো, তখন দেবো। আর এই শানের মশলাটা বাকিটা দিয়ে দেবো। এটা আর একটা আনিয়ে রাখতে হবে, এই যে প্যাকেটটা, এই যে পুরোটাই শেষ হয়ে গেল। এবার ভালো করে মিলিয়ে এটা কম আছে বসিয়ে রাখবো। আসলাম দেখাতে যে জিনিসটা কিরকম হচ্ছে। এটাতে 500-তে আমি বসিয়ে রেখেছি, গ্যাসে আমি ইচ্ছে করেই বসাইনি আমার এই ওভেনটাতে, কারণ এই ওভেনটা যেহেতু একানে ওভেন, খুব জোর আঁচটা হয়, তাতে সঙ্গে সঙ্গে খুব জিনিস জ্বলে যায়, পুড়ে যায়। তো এই জন্য আমি ইন্ডাকশান ব্যবহার করছি। আর এখন তো বেশিরভাগটাই ইন্ডাকশান ব্যবহার করছি, যেহেতু গ্যাসের প্রবলেম, জানি না কতদিনে এইসব প্রবলেম ঠিক হবে। এই দেখুন ফুটছে এইভাবে, পাশ থেকে কি সুন্দর তেল ছেড়ে এসছে। আপনাদের একটু নাড়িয়ে দেখাই। মাঝে মাঝে এসে আমি এরকমভাবে নেড়ে দিচ্ছি, নিচেটা এরকম একটু লেগে যাওয়ার টেন্ডেন্সি আছে এই কড়াইটাতে। আমার অনেক দিন হয়ে গেল রেগুলার বেসিকে এই কড়াইতে রান্না করেছি। যখন ওই বাড়িটায় ছিলাম তখন তো গ্যাস ছিল না বহুদিন ধরে, তো একটু মাঝে মাঝে এসে নেড়ে দিচ্ছি। আর একটু টেস্ট করেও দেখলাম, অপূর্ব খেতে হয়েছে। এখনও খানিকক্ষণ হবে, আরও ডালটা মানে ফুটবে, আরও ডালটা সেদ্ধ হবে। ডালটা হতে হতেই মাংসটাও হয়ে যাবে। এইভাবে মাঝে মাঝে এসে নেড়ে দিচ্ছি আমি। এটা একটু সময় সাপেক্ষ রান্না আসলেই, এটাতে তাড়াহুড়ো করা যাবে না। আমি এটা শেষ হলে আবার আপনাদের দেখাবো, তখন একটু গোলাপ জল আর কেওড়া জলও দেবো। এটা এখন ঢাকা দিয়ে দিচ্ছি।
হতে থাক, আবার ফিরছি, আপনাদের দেখাবো লাস্ট ফিনিশিংটা। এখন ফিরে আসলাম আপনাদের দেখাতে। রেডি হয়ে গেছে আমার মাটন হালিম। ঢাকনাটা খুলে একটু নেড়ে দিলাম, আর এর ঘনত্বটা দেখাই আপনাদের। দেখুন ডাল সব সেদ্ধ হয়ে গেছে, এরকম ঘনত্ব। এটা তো ডাল আর একটু বসে যাবে। এখন তো গরম আছে, আর এত ভালো গন্ধ ছাড়ছে। আপনাদের যদি গন্ধটা শোকাতে পারতাম, আর যদি আপনাদের একবার খাওয়াতে পারতাম, তাহলে আমি খুব খুশি হতাম। এত ভালো গন্ধ ছাড়ছে, আর ঠিক আগের দিনের মতনই হয়েছে। চলুন, আমি একটু এতে এই যে বের করে রেখেছি, দেখুন, একটু গোলাপ জল, রোজ ওয়াটার, আর একটু কেওড়া জল, কেওড়া ওয়াটার, এই দুটো একটু একটু করে দিয়ে দেবো, আরও ভালো গন্ধ ছাড়বে লাস্টে নামাবার সময়। এটা এখন গ্যাস বন্ধ করে দেবো। আপনাদের আরেকবার দেখাই ঘনত্বটা। এই যে আমার স্ট্যান্ডটা এত সুন্দর হয়েছে, এই দেখুন। আর এই জিনিসটাকেই ওরা বোনলেস মাটন দিয়ে করে, বোনলেস মাটন কিংবা বোনলেস বিফ দিয়ে করে। সেটাকে ঘেটে ঘেটে ঘেটে, যেটা আমরা ওই ডাল ঘাটি না, সেই দিয়ে ঘেটে 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 একদম হরহরে থকথকে মতন করে। কিন্তু ওটা আমার পছন্দ নয় বলে আমি এবার বাড়িতেই করব। বাড়িতেই শিখে গেলাম, হালিম মশলা হলেই হয়ে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে। এটা আর একটু ঘন হবে। এটা শুধুও খাওয়া যায়, 1 পট মিল। এটা ডাল আছে, চাল আছে, মাংস আছে, সব আছে। আবার আমরা না গতবারেও ভাত দিয়ে খেয়েছিলাম, আজকেও আমি চালই ভিজিয়ে রেখেছি, ভাত দিয়েই খাবো। তো ভাত দিয়ে খেতে এটা বেশি ভালো লাগে। চলুন, ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই বানিয়ে খাবেন, আমাকে জানাবেন কেমন লাগলো। যারা এতক্ষণ দেখলেন, আমার চ্যানেলকে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।